হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ফিমেল ফন্ট ওয়াক সার্কেল, মানে মেয়েরা ফ্রন্ট সামনাসামনিভাবে কীভাবে হাঁটবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি অ্যানিমেট সিসিতে একটা ফিমেল ক্যারেক্টার নিয়েছি, যে ক্যারেক্টারটা আমার এরকম সিম্বল করা আছে, ঠিক আছে, এবং সিম্বল করা আছে, এবং সেই ক্যারেক্টারটাতে আমি এবার কি করব, সিম্বলের ভিতরে ঢুকবো। ঢোকার পরে দেখবো যে আমার প্রতিটা জিনিস না এখানে পার্ট বাই পার্ট করা আছে, দেখতে পাচ্ছি? এই যে প্রতিটা জিনিস দেখো পার্ট বাই পার্ট করা আছে, একদম সিম্পলভাবে পার্ট বাই পার্ট। এবার আমি কি করছি দেখো, সবার প্রথম আমি যেগুলো সিম্বল করা নেই সেগুলোকে আগে সিম্বল করে নিই। যেমন এই হাতটা আমার সিম্বল করা নেই, তাহলে এটাকে আমি কী করলাম, F8 প্রেস করে সিম্বল করলাম এবং এর সেন্টার পয়েন্টটা আমি এখানে রাখলাম। এবং তারপরে হাতটা দেখি মাথাটা সিম্বল করা আছে, এইটা দেখি এটা সিম্বল করা নেই, F8 প্রেস করে গ্রাফিক্স করে নিলাম, এইটাও আমি এখানে রাখলাম, ঠিক আছে। এবার পাটা, ঠিক আছে, পাটা রয়েছে, তারপরে এটা রয়েছে, এটাও সিম্বল আছে, এটা দেখি এটা সিম্বল করা নেই, তাহলে এটাকে F8 প্রেস করে সিম্বল করে নিলাম এবং এর সেন্টার পয়েন্টটা উপরে রাখলাম। তো মুদ্রা কথা হচ্ছে, মানে মোটামুটি হচ্ছে আমার সব কিছুই সিম্বল করতে হবে, এটাই যা হচ্ছে আসল কথা। সিম্বল করে নিতে হবে, গ্রাফিক্স করে নেবে তোমরা, ঠিক আছে বন্ধুরা? তো দেখতেই পাচ্ছ সবই করা হয়ে গেছে। এবার আমি কি করব, এই পাটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে কি করলাম দেখো, এখানে দুটো লেয়ারে আমার ভাগ করা আছে, দেখতে পাচ্ছ? এই যে দুটো লেয়ারে ভাগ করা আছে। তো আমি কি করছি, এই দুটো পাকে সিলেক্ট করলাম, সেন্টার পয়েন্টটা কোমরের জায়গায় নিয়ে যাব। এই সেন্টার পয়েন্টটা ট্রান্সফর্ম টুল দিয়ে আমি সেন্টার পয়েন্টটা উপরে নিলাম। জাস্ট তুমি কি করবে, কন্ট্রোল প্রেস করে হালকা করে একটু সামনের দিকে নেবে, কারণ সামনের দিকে একটা স্টেপ সামনে নেবে, ঠিক আছে। এবং আমি কি করছি, হালকা করে একটুখানি কার্ভ করছি, এই যে, আর এই পাটাকে একটুখানি হালকা করে এরকম জাস্ট এল টাইপের এরকম, মানে যদি আমি তোমাকে বলি কেমন হবে, এরকম। আচ্ছা, এটা আমি ব্ল্যাক কালার ইউজ করি, এরকম টাইপের, এরকম এরকম রাখবে। আচ্ছা, এইটাকে আমি একটু ঠিক করে দিই, তোমাদের বোঝার জন্য আমি এটাকে করে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এবার দেখো আমি দেখাচ্ছি, হ্যাঁ, এই এরকম টাইপস, এরকম এরকম রাখবে, ঠিক আছে, মানে এরকম গিয়ে এরকম, মানে একটা শেপ আসবে, ঠিক আছে। এবার আমি অ্যানিমেশনটা কী করছি, 20 অব্দি অ্যানিমেশন। তোমাদেরকে আমি আগেও বলেছি সবসময় রাউন্ড ফিগারে কাজ করবে, হয় 20 নয় 30 এরকম, তাহলে ক্যালকুলেশন মানে আমাদের হিসাব করতে সুবিধা। তাহলে আমরা এখানে করলাম F6 হয়ে গেল। ঠিক মাঝে গিয়ে কি করব, F6 মারবো। মাঝে গিয়ে F6 মেরে আমি কি করব, এর যে সেন্টার পয়েন্টটা আবার ওখানে নিয়ে যাবো, এবং আমি কি করছি, একটু ছোট করছি আর একটুখানি ঘুরিয়ে দিলাম সামনের দিকে, আর এই পাটাকে একটু সোজা করে দেবো এরকম, ঠিক আছে। দেখো এবার আমি কি করলাম, রাইট ক্লিক, পুরো ক্লাসিক টুইন, তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে এবার আমার কি করতে হবে, এই যে যখন সামনে গেছে পিছনে গেল, এই যে পাটা পিছনে গেল, তারপরে গিয়ে পাটা যখন উঠছে এখানে পাটা তুলতে হবে, তাহলে এখানে আমি কি করছি, এখানে একটা F6 মারলাম, আবার সেন্টার পয়েন্টটা কোমরে, ঠিক আছে, জাস্ট হালকা করে একটু পাটাকে উপরের দিকে তুলবো, তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমার পাটা সামনের দিকে এগোচ্ছে। এবার আমি বাইরে চলে এলাম, এবার আমি কি করব, এই পাটাও তাই করব। এর ভিতরে ঢুকলাম, ডাবল ক্লিক করে দেখে নিই, আমাদের এগুলো সব সিম্বল করা আছে, দেখো সিম্বল করাই আছে, ঠিক আছে। তো এই পাট আমাদের পিছনের দিকে যাবে, তাহলে আমি এটাকে কী করছি, সেন্টার পয়েন্টটাকে সিলেক্ট করে এই পাটা হালকা করে একটু সোজা করে দিই, হালকা করে একটু সোজা, এই যে একটু হালকা করে সোজা করে দিলাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবং এটাকে একটু হালকা করে আমি পিছন দিয়ে নিলাম, হালকা 20-তে গিয়ে আমি আবার F6, মাঝে গিয়ে একটা F6, আবার সেন্টার পয়েন্টের সামনে উপরে, এবং আমি কি করব, হালকা করে এই পাটার সাইজে আনার চেষ্টা করব এবং একটুখানি একটুখানি ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। এই যে একটুখানি ঘুরিয়ে দিলাম এবং এই পাটাকে একটু এরকম, এই পাটাও কিন্তু আমাকে এরকম টাইপের করতে হবে, এই যে এরকম, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে, এই যে ফার্স্ট ফ্রেমটা নর্মাল আছে, তারপরটা পাটাকে কি করলাম, জাস্ট হালকা করে এই দিকে ঘুরিয়ে দিলাম, এই দিকে, ঠিক আছে, এই যে এরকম টাইপের করালাম, ঠিক আছে। তারপর আবার নর্মাল, এই যে। তাহলে এবার আমি পুরোটা এটার উপর ক্লাসিক টুইন, ক্রিয়েট ক্লাসিক টুইন, তাহলে এবার যখন পাটা উপরে উঠবে তাহলে পাটা উপরে উঠবে, এই যে 5-এ গিয়ে আমি আবার F6 দিলাম, সেন্টার পয়েন্ট কোমরে গিয়ে আমি এখানে সেন্টার পয়েন্টটা রাখলাম, পাটাকে একটু হালকা করে উপর দিকে তুলে দিলাম, তাহলে দেখা যাক এই যে
দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পায়ে স্টেপ হয়ে গেল, বাইরে চলে আসলাম। এবার আমাকে কি করতে হবে, এবার আমি কি করছি দেখো 20 ফ্রেম অবধি আগে টোটালটা আমি F5 মেরে দিই। ঠিক আছে, F5 মেরে দিলাম কারণ অ্যানিমেশনটা আমার দেখতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু স্টেপটা এগোচ্ছে। এইবার আমি কি করব, সামনে যে কুচি, শাড়ির যে কুচি হয় সেই কুচিটা আমি এখানে গিয়ে ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেম একটা F6 মারলাম, 10-এ গেলাম F6। ঠিক আছে, হালকা করে শাড়ির কুচিটাকে একটু হিলিয়ে দিলাম। ঠিক আছে, রাইট ক্লিক লাগিয়ে, তাহলে কি হলো দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে এইবার আমি কি করব, এইটা যখন কুচিটা হলো এই কুচিটা একটু সামনের দিকে নিচে নামবে। এই যে কুচিটার উপর পায়ে লাথি পড়ছে না, তাহলে এই দেখো, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কুচিটা হয়ে গেল। তাহলে আমার এখানে কি হলো, এই যে কুচিটা এখানে, আচ্ছা আমি একটা কাজ করি, এই জায়গাটা একটুখানি সামনে রাখি, তাহলে এই যে যখন এইটা যাচ্ছে, ঠিক আছে এই যে গেল, এবার মাঝে গিয়ে এই কুচিটা এখানে আমরা একটা F6 মারলাম, কুচিটা ছোট হবে, ছোট হচ্ছে। তাহলে কি হলো, এই দেখো এই যে এই গিয়ে এই যে লাথিটা পড়লো, আবার এই যে যখন যাচ্ছে এখানে একটা F6, এখানে কুচিটা আর একটু ছোট হবে। তাহলে দেখো কি হলো, ভালোভাবে দেখবে, এন্টার মেরে আমি দেখতে পাচ্ছি এই যে কুচিটা কি সুন্দর সামনে পায়ের ইয়েতে লাথি পড়ে পড়ে এগোচ্ছে। ঠিক আছে, ওকে। হাতটা আমাকে অ্যানিমেশন করতে হবে, তো হাতটা আমাকে এখানে রয়েছে, আমাকে হাতটা আগে দেখে নিই, হাতটা কোথায় আছে, এই যে পিছনে রয়েছে তাই না। আমাকে হাতটা কি করব, উপরে নিয়ে যাচ্ছি, আমার সামনে নিতে হবে। আচ্ছা এইটা ড্রেসটা নিচে দিলাম, এই যে রইলো ফার্স্ট ফ্রেম। সবসময় মাথায় রাখবে যেই পাটা সামনের দিকে থাকবে সেই হাতটা পিছন দিকে থাকবে। তাহলে আমি এখানে কি করছি, এখানে আমি অল্ট কন্ট্রোল এক্সপ্রেস করে এখানে 90 করে দিলাম, একটা স্টেপ ছোট করে দিলাম। ঠিক আছে, আর দূরে গিয়ে F6, এখানে চলে এলাম F6, মানে অল কন্ট্রোল এস, এখানে করে দেবো 110, একটা স্টেপ সামনে একটা স্টেপ পিছনে, মানে 10 করে আগে পিছে করবো। তাহলে দেখো এই যে, আচ্ছা এখানে আমি ক্লাসিক টুইন দিয়ে নিই, ক্লাসিক টুইনটা দিয়ে নিই, রাইট ক্লিক ক্রিয়েট ক্লাসিক টুইন। তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হাতের অ্যানিমেশন হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এবার এই হাতেরটা, এবার আমি কি করছি, এই হাতটা আমাকে দেখতে হবে, এই হাতটা কোথায় আছে, এই হাতটা সেমই আছে পিছন দিকে। তাহলে আমি এখানে একটা কাজ করি, এইটাকে উপর দিকে নিয়ে যাই। তাহলে হাতের উপর দিকে নিয়ে গেলে কিন্তু এটা আমার একটা প্রবলেম হচ্ছে আমার, তাহলে আমাকে এটা পিছনেই রাখতে হবে। তাহলে দেখে নিই এটা কুচির, এটা পিছনেই যাচ্ছে, তাহলে আমাকে এখানে একটু সিচুয়েশনটা কি করতে হবে তোমাকে দেখাই। তাহলে আমাকে এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিতে হবে, এবং এইখানে আমি কি করব, রাইট ক্লিক রিমুভ ফ্রেমস। ঠিক আছে, এবং এইটাকে আমি অল্ট প্রেস করে একটা কপি করে দিলাম, যেটা কি করব আমি এইখানে উপরে নেব, দেখা যাক উপরে যায় কি না, যাচ্ছে না। ঠিক আছে, এটা যাবে না। তাহলে আমি এখানে একটা জিনিস করতে পারি, এরকম সিচুয়েশন হলে, ঠিক আছে এইখানে তুমি একটা কাজ করো, এই হাতটা রয়েছে, ঠিক আছে, এবং এই হাতের এই পোর্শনটা আমাকে একটু দেখতে হবে এই শাড়ির সাথে যাবে কিনা। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে অল প্রেস করে কপি করি এবং এটাকে উপরে দিলাম, ঠিক আছে, কিন্তু আমাকে করতে হবে কি, এই সিম্বলের ভিতরে গিয়ে এন প্রেস করে এটাকে আমি ডিলিট করবো। এবার দেখো ডিলিট করার সাথে সাথে নিচেরটাও কিন্তু ডিলিট হচ্ছে কিন্তু, তাই না। আমরা কিন্তু নিচেরটা ডিলিট করলে হবে না, কিন্তু আমাকে তাহলে এখানে কি করতে হবে, এখানে কন্ট্রোল জেড মারি, ঠিক আছে, এই যে কন্ট্রোল জেড মারলাম। এবার আমি কি করলাম, এইটার সিম্বলের নেমিংটা চেঞ্জ করবো। তাহলে এটা লক, রাইট ক্লিক ডুপ্লিকেট সিম্বল, এখানে নাম দিয়ে দিলাম, আমি মনে করো দিলাম হ্যান্ড, হাত মানে হ্যান্ড। ওকে, এইবার আমি কি করছি, এখানে এন প্রেস করে এই ঠিক মাঝের এই জায়গা থেকে আমি এটাকে আমি ডিলিট করে দেবো, দেখি করা যায় কি না। ডিলিট অ্যান্ড ডিলিট, ডিলিট অ্যান্ড ডিলিট। তাহলে এইবার দেখি এই হাতটা এইখান থেকে আমার, তাহলে এই হাতটা যেমন আছে, এই হাতটা সামনে থাকবে,
তাহলে এই হাতটাকে সামনে নিতে হবে। তাহলে আমি কি করছি দেখো, এই হাতটা আমার, এই হাতটা, এইটা তাহলে কোনটা, এটা বডি ছিল, এটা লক করে দিয়েছি, ঠিক আছে, এটা থাক। এই হাতটা, এই হাতটাকে আমি কি করব, হালকা করে একটু এই যে এরকম নিলাম, আর এই হাতটাকে আমাকে কি করতে হবে, এর সেন্টার পয়েন্টটাকে আমি এখানে নিলাম এবং এইখানে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এই যে হয়ে গেল। আচ্ছা, এইবার আমি কি করলাম, এইবার যখন, এবার এইখানে দেখো, যখন আমি এই হাতটাকে অ্যানিমেশন করি, তাহলে ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম কিন্তু এখানে সেম হবে, F6, ঠিক আছে। এটারও আমার একটা F6 মেরে দাও, ঠিক আছে, সামনে রইল। এবার এখানে আমি এটাকে অফ করছি। এবার এই হাতটা যখন পিছনে যাচ্ছে, এই যে হাতটা, তাহলে মাঝে গিয়ে আমাকে একটা F6 মারলাম, ঠিক আছে। এইবার আমাকে এই হাতটা একটু ছোট করে দেবো, অল কন্ট্রোল S, এখানে 90, ঠিক আছে। তাহলে হাতটা পিছনে চলে গেল, ঠিক আছে। অ্যান্ড এখানে রাইট ক্লিক, ক্লাসিক টুইন, তাহলে এই যে হয়ে গেল। কিন্তু এবার আমার হাতটা তো এর সামনে আনতে হবে না, শাড়ির সামনে আনতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, এই যে এই হাতটা রয়েছে, এটা অন, এই রইল। এইবার যখন আমার এই হাতটা এইখানে যাচ্ছে, F6, অল কন্ট্রোল S, 90, ঠিক আছে। আমাকে এই হাতটা আবার এইখানে সাথে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এই যে যদি হাতটা ফাঁকা থাকতো তাহলে আমার কাছে কোনো অসুবিধা ছিল না, কিন্তু যেহেতু কুচিটা সামনের দিকে চলে আসছে, তার জন্য আমাকে এরকম অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এইখানে আমাকে রাইট ক্লিক, ক্লাসিক টুইন, তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছ, এই দেখো আবার এখানে সেম, রাইট ক্লিক, ক্লাসিক টুইন, তাহলে দেখো এখানে হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এবার আমাকে মাথাটা হেলাতে হবে। মাথার লেয়ার কোনটা আছে দেখি, এখানে আমার মাথার লেয়ার, তাহলে এখানে রয়েছে মাথাটা, ঠিক আছে। ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম, এখানে আমি আবার এখানে একটা F6 মারি, মাথা এখানে F6, মাথাটা শিফট ধরে লোয়ার অ্যারো, না থাকে না, এই শিফট ধরে করতে হবে, নর্মাল লোয়ার অ্যারো করবে, 1 2 3 4 ফ্রেম, ঠিক আছে। তাহলে এই যে আমার রাইট ক্লিক, ক্লাসিক টুইন, তাহলে এই যে, আর পিছনের যে মাথার যে চুল মানে খোপা যেটা আছে, সেটাও আমাকে এখানে F6 মারবো, আর মিডিলে এই যে 10-এ কি F6, এটা আরেকটু নিচে নামবে, এটা একটু বেশি নিচে নামবে, ঠিক আছে। এই যে শিফট ধরে লোয়ার অ্যারো করলাম, তোমরা আমার এখানে হট কিজ দেখতেই পাচ্ছ আশা করি। এখানে গিয়ে ক্লাসিক টুইন, তাহলে এই যে দেখতে পাচ্ছ হয়ে গেল। এইবার আমি বাইরে চলে আসলাম, এখানে ক্লাসিক টুইনটা নেই, রাইট ক্লিক, ক্লাসিক টুইন, এইবার আমি এখানে কুচিটার এখানেও আমাকে একটুখানি এটাকে একটু বড় করতে হবে, নাহলে ভালো লাগছিল না অ্যাকচুয়ালি। এই যে একদম ঠিক আছে, বাইরে চলে আসলাম, সিম্বলের বাইরে চলে আসলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি দূরে গিয়ে F5 মারলাম, ঠিক আছে, কন্ট্রোল এন্টার, দেখো কি হলো, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার মনে করো ক্যারেক্টারটা সামনের দিকে হেঁটে আসবে, তাহলে আমি এখানে কি করছি, অল কন্ট্রোল S, এখানে 90, কন্ট্রোল Y মানে ডুপ্লিকেট, এই দূর থেকে হেঁটে আসবে, এই যে দূর থেকে হেঁটে আসছে। আর এইখানে আমি কি করছি, এখানে মনে করো 7 সেকেন্ড অবধি F6, অল কন্ট্রোল S, 110 ফ্রেম আগে পিছু হবে বলেছিলাম তোমাদেরকে। সামনে এই যে এখানে সামনে হেঁটে আসলাম, রাইট ক্লিক, ক্লাসিক টুইন, কন্ট্রোল এন্টার, দেখা যাক কি হচ্ছে। দেখো বন্ধুরা কি সুন্দর তোমাদের সামনে একটা ফিমেল ফন্ট ওয়ার্ক সার্কেল তোমাদেরকে করে দেখালাম, দেখতে পাচ্ছ খুব সিম্পল স্টেপসে তোমাদেরকে, মানে খুব সহজভাবে কিভাবে করতে হয় তোমাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছ খুব সিম্পলভাবে।
তো আশা করি বন্ধুরা তোমরা আজকের ভিডিও বুঝতে পেরেছো। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যদি তোমাদের আরও যদি কোনো রকম ভিডিও লাগে, অ্যাকচুয়ালি এই ফিমেল ফন্ট ওয়ার্ক সার্কেল আমার একটা সাবস্ক্রাইবার ভাই চেয়েছিল যে এই ধরনের ভিডিও কিছু দিতে, তার জন্য আমি এই ধরনের একটা ভিডিও আপলোড করলাম। তো তোমাদের কারুর যদি কোনো লাগে, কিছু রকমের অ্যানিমেশনস লাগে, তো আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি চেষ্টা করব যে এরকম ধরনের ভিডিও আনার। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো। বাই।